নমস্কার বন্ধুরা, শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে, যে টিপসগুলো ফলো করলে আপনাদের প্রতিদিনের সমস্যাপূর্ণ কাজগুলো যেমন খুব সহজেই হয়ে যাবে, আর সেই সঙ্গে যে কাজগুলোর জন্য অনেক অনেক সময় ব্যয় করতে হতো সেটা আর করতে লাগবে না। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যায়। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর সেই সঙ্গে বন্ধুরা কে কোথা থেকে আপনারা আমার এই ভিডিওটি দেখছেন যদি কমেন্ট বক্সে লিখে জানান, তাহলে আমি জানতে পারবো আমার এই ভিডিওটি কতদূর পর্যন্ত যাচ্ছে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। বন্ধুরা, অনেকে শারীরিক প্রবলেম থাকার কারণে ডাক্তারবাবুরা বলেন যে তেল একদম কম খাবেন। সেক্ষেত্রে আপনারা কিভাবে কম তেল ব্যবহার করবেন? এখানে আমি বেশ খানিকটা তেল নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি একটা কৌটোর মধ্যে তেল নিয়েছি। আর এখন আমি এই তেলের মধ্যে একটি জিনিস মিশিয়ে দেব, যার কারণে তেলের ঘনত্ব বেড়ে যাবে আর আমাদের কম তেলে যে কোনো রান্না খুব সহজেই হয়ে যাবে। আমি এখানে সরিষার তেল নিয়েছি, আর এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এই লবণটা আমি সরিষার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেবো। দেওয়ার ফলে কি হবে না, সরিষার তেলের ঘনত্বটা বেড়ে যাবে আর অল্প তেলে আপনাদের মাছ ভাজা এবং যে কোনো তরকারি খুব সহজেই হয়ে যাবে। তেলের মধ্যে লবণটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার আমি এর ঢাকাটা বন্ধ করে দেব। ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে, বিশেষ করে যারা কম তেল খান তাদের জন্য। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমি এখানে একটা হটপট নিয়েছি, আর এই হটপটে বেশ কিছুদিন রুটি রাখার পর দেখা যায় যে হটপটের মধ্যে থেকে একটা বাজে গন্ধ ছেড়েছে। তাই সেক্ষেত্রে আমরা কি করব? হটপটটাকে তো আর আমরা জলে ভালো করে ধুয়ে সাবান দিয়ে পরিষ্কার করতে পারি না। তাই যদি আপনারা এইভাবে একটা খবরের কাগজ কিংবা যে কোনো পেপার যদি জলের মধ্যে একটু ডুবিয়ে আর বেশ খানিকক্ষণ এই হটপটের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেন, তাহলে দেখবেন খুব সহজেই হটপটের মধ্যে যে বাজে গন্ধ ছিল সেটা এই পেপার অ্যাবজর্ব করে নিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি এখন বেশ কিছুক্ষণ রেখে দিলাম। কিছুক্ষণ পর আমি আবার এসে আপনাদের দেখাচ্ছি আমার হটপটের ভিতরটা কেমন হয়েছে। বন্ধুরা, আমি এবার এই পেপারের বলটাকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আমি এটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নেব। বন্ধুরা, এইরকম প্লাস্টিক তো আমরা ফেলেই কোনো রকম কোনো কাজে লাগাই না, কিন্তু এই প্লাস্টিকগুলো আমাদের অনেক কাজে লাগে। সংসারের নানা রকম কাজে আমরা এই প্লাস্টিকগুলো ব্যবহার করতে পারি। আমি প্লাস্টিকটা এখন একটা চিরুনির মাপ করে কেটে নিচ্ছি কাঁচির সাহায্যে। এইভাবে প্লাস্টিকটা কেটে নেওয়ার পর আমি প্লাস্টিকটা নিয়ে কি করব সেটা আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই কিন্তু প্রতিদিন চিরুনির প্রয়োজন হয় চুল আঁচড়ানোর জন্য। আর এই চুল আঁচড়ানোর পর দেখা যায় চিরুনির মধ্যে বেশ কিছু চুল থেকে যায়। তাই বন্ধুরা, যদি চিরুনির মধ্যে আপনারা এইরকম একটা প্লাস্টিক মাপ করে কেটে ভালো করে লাগিয়ে নেন, তাহলে দেখবেন আর চুলগুলো চিরুনির মধ্যে আটকে থাকছে না। দেখুন বন্ধুরা, আমি কিভাবে কাজটা করছি। এইভাবে পুরো চিরুনির মধ্যে আমি প্লাস্টিকটা ভালো করে গলিয়ে নিলাম। এবার এই চিরুনির সাহায্যে আপনারা যখনই ইচ্ছা চুলটা ভালো করে আঁচড়ে বাইরে বেরিয়ে যেতে পারবেন। আর চুল আঁচড়ানো হয়ে যাওয়ার পর আপনারা এই যে প্লাস্টিকটা রয়েছে না, এই প্লাস্টিকটা আবার যদি এইভাবে সামনের দিকে যদি মুড়ে দেন, তাহলে দেখবেন চিরুনির মধ্যে আর কোনো রকম ময়লা পড়বে না। সারাদিন বাইরের যে ময়লা ধুলো থাকে সেগুলো কিন্তু আমাদের চিরুনির মধ্যে এসে জমা হয়। কারণ যেহেতু আমরা অনেকেই মাথার চুলে তেল লাগাই, তাই কিন্তু চিরুনির মধ্যে তেল থাকে আর ধুলো বালি এসে চিরুনির মধ্যে আটকে যায়। যদি আপনারা এইভাবে চিরুনিটা রেখে দেন, তাহলে দেখবেন আর কোনো রকমভাবে চিরুনিটা নোংরা হচ্ছে না। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই রকম যে মিষ্টির কৌটো ঢাকনাগুলো রয়েছে না, এগুলো তো আমরা বাজার থেকে নিয়ে এলে ফেলেই দিই, কোনো রকম কোনো কাজে লাগাই না। কিন্তু না বন্ধুরা, এগুলো কিন্তু আমাদের সাংসারিক কাজে অনেক ক্ষেত্রেই ব্যবহার করতে পারি আমরা। দেখুন, আমি এখানে নিয়েছি একটি মিষ্টির কৌটোর ঢাকা, আর সেই সঙ্গে নিয়েছি ঔষধের মুখে যে ক্যাপগুলো থাকে সেই একটা নিয়েছি। এবার আমি এখানে ইউজ করছি ফেভিকুইক আঠা। এই ফেভিকুইক আঠা আমি এখানে লাগিয়ে দিচ্ছি ওষুধের ক্যাপের চারিদিকে। এবার এটাকে নিয়ে আমি এইভাবে একটুখানি চেপে থাকবো। এর ফলে কি হবে না, ওই ক্যাপটা ভালোভাবে লেগে যাবে। দেখুন বন্ধুরা, লেগে গেছে।
এবার এটা আমরা যে কোনো খাবার দাবার কিংবা যে কোনো ছোটোখাটো জিনিস ঢাকা দেওয়ার কাজে ব্যবহার করতে পারি। দেখতেই পাচ্ছেন এইভাবে আপনারা গ্লাসের মধ্যে যদি কখনো দুধ কিংবা অন্য কিছু জিনিস রেখে দেন তাতেও আপনারা এইভাবে ঢাকা দিতে পারেন। দেখুন আমি কিভাবে ঢাকাটা লাগিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি কিন্তু গ্লাসের মধ্যেও ঢাকাটা দিয়েছি। যেহেতু এটাকে ছোটো জিনিস ছোটোখাটো যে কোনো জিনিস ঢাকা দেওয়া যাবে, তাই কিন্তু আমাদের হাতের কাছে যদি এটা থাকে ভীষণ সুবিধা হবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, অনেক সময় কি হয় না, আমাদের কোনো অকেশন অনুষ্ঠানে কিংবা বাড়িতে থাকাকালীন যদি কোনো কিছু পিঠে কিংবা নারকেল নাড়ু খাওয়ার যদি ইচ্ছা হয়, তখন আপনারা এইভাবে খুব সহজেই নারকেলটা ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, আমাদের গ্যাসের কাছে যে সাঁড়াশি থাকে সেটা আমি নিয়ে নিয়েছি। আর এবার নারকেলের মুখটা আমি খুলে নিলাম। এবার এটাকে আমি খুব সহজেই ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, কারোকে ডাকতেও হবে না, কোনো কিছু কারোর কাছ থেকে চেয়ে আনারও কোনো প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন শুধুমাত্র একটা ছোট্ট সাঁড়াশির সাহায্যে আমি এই পুরো নারকেলটা আজকে ছাড়িয়ে দেখাবো আপনাদের। খুব সহজেই নারকেলটা ছাড়ানো যাবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে আপনারা এই কাজটা করবেন। এইভাবে আমি বারে বারে সাঁড়াশিটাকে ওইখানে গাঁথতে থাকবো, তারপরে আমি এটাকে ভালো করে ছাড়িয়ে নেব। বন্ধুরা, নারকেল কিন্তু আমাদের সব সময়ের জন্য কাজে লাগে। আমরা ঠাকুরের জন্য যদি কোনো ভোগ বানাতে চাই, সেখানেও আমাদের এই নারকেলটা দিতে হয়। তাই বন্ধুরা, খুব সহজেই আপনারা এইভাবে নারকেলটা ছাড়িয়ে নিতে পারেন। কাউকে আর ডাকাডাকি করার কোনো প্রয়োজন হবে না। আমি ঘুরিয়ে ফিরিয়ে বারবার ওটাকে সাঁড়াশিটার সাহায্যে মেরে একটা সোজা লাইন করে নিচ্ছি। তারপর আমি এই সাঁড়াশিটা দুদিকে হাত দিয়ে চাপ দেব। দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু নারকেলটা ছেড়ে যাচ্ছে। এইভাবে আমি পুরো নারকেলটা ভালো করে ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমরা গৃহিণীরা অনেকেই আছি যে নারকেল ছাড়াতে ভীষণ ভয় পাই, কিন্তু না বন্ধুরা, এই ছোট্ট প্রসেসের সাহায্যে দেখবেন খুব সহজেই আপনারা নারকেলটা ছাড়িয়ে নিতে পারছেন। দেখতেই পাচ্ছেন আমি তো বেশ তাড়াতাড়ি নারকেলটা ছাড়িয়ে নিতে পারলাম। আমারও তো বেশ ভালো লাগছে। এবার আমি নারকেলটা বের করছি ভিতর থেকে। এইভাবে পুরো নারকেলের খোসাটা গায়ে থেকে আলাদা করার পর কীরকম হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার সামনের দিকে যে অংশটা রয়েছে সেটার উপরে আমি এই সাঁড়াশিটা দিয়ে আঘাত করব। এর ফলে কি হবে না, নারকেলটা একদম পুরো পরিষ্কার হয়ে যাবে। আর গায়ের মধ্যে যে সুমোগুলো থাকবে সেটাকে কি করব সেটা আমি এক্ষুনি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পুরো নারকেলটা আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেল। এবার নারকেলের গায়ে যে সুমোগুলো রয়েছে সেগুলো আমি কিভাবে পরিষ্কার করব সেটা আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নারকেলটা কীরকম হয়েছে। এবার এই নারকেলের সঙ্গে আমি নিয়ে নেব একটি চামচ। বন্ধুরা, যে চামচ আমরা বাড়িতে সবসময় খাবার দাবার খাওয়ার কাজে ব্যবহার করি সেই চামচই আমি এখানে ইউজ করব। বন্ধুরা, নারকেলের খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার নারকেলের গায়ে যে সুমোগুলো রয়েছে সেগুলো আমি এরকম একটা চামচ নিয়েছি, আর এই চামচের উল্টো দিক দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, যাতে কোনো রকমভাবে কোনো কিছু না থেকে যায়। দেখুন বন্ধুরা, শুধুমাত্র একটি চামচের সাহায্যে চামচের পিছন দিকটা দিয়ে একটু ঘষা দিলেই দেখা যাচ্ছে নারকেলটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। এর জন্য কোনো রকম বঁটি কাটারি কোনো কিছুরই প্রয়োজন হচ্ছে না। খুব সহজেই আপনারা এই প্রসেসে নারকেলটা ভালো করে ছাড়িয়ে নিতে পারবেন। এইভাবে পুরো নারকেলটা আমি ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি, যাতে আমার কোনো রকম অসুবিধা না হয়। আমি যখন এই নারকেলটা নিয়ে কোনো পিঠে কিংবা কোনো পায়েস বানাতে যাব, তখন দেখা যাবে নারকেলের সুমোগুলো কিন্তু গিয়ে তরকারির মধ্যে পড়ছে। কিন্তু না বন্ধুরা, যদি আপনারা এই ছোট্ট প্রসেস ইউজ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন কত সহজে নারকেলের গা থেকে সুমোগুলোকে আলাদা করে দেয়া যায়। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সুমো থেকে নারকেলটা আলাদা করে নিলাম। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এরকম কলা যখন আমাদের বাজার থেকে কিনে আনে তখন আমরা কি করি না, এই কলাগুলোকে নিয়ে তরকারি রান্নার জন্য কাটি কিংবা তরকারির পাশাপাশি চচ্চড়ি রান্নার জন্য কেটে নিই। কিন্তু না বন্ধুরা, আপনারা এইভাবে পিছন দিকটা আর সামন দিকটা কেটে নিয়ে যদি আপনারা জলের মধ্যে রেখে দেন, তাহলে দেখা যাবে কলার মধ্যে যে আটা ছিল সেটা কিন্তু জলের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে, আর কলাগুলো তারপর আমরা ভালোভাবেই কেটে নিতে পারবো, কোনো রকম আর অসুবিধা হবে না। দেখতেই পাচ্ছেন আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, তারপর আমি কলাগুলোকে কেটে নিচ্ছি।
এর ফলে কি হবে না, কলার কোনো রকম আঠা আর আপনাদের হাতের মধ্যে লাগবে না। খুব সহজেই আপনারা এই কলাগুলোকে কেটে নিতে পারবেন, দেখা যাবে আর আঠা একদমই হাতে লাগছে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।